শেখ হাসিনার সরকার বারবার দরকার বলা অপু বিএনপির মঞ্চে সমালোচনার ঝড়। আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচার অংশ নেওয়া ঢাকা চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের বিএনপির মঞ্চে বক্তব্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসাপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান। জানিপুর সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নীরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এই অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি সমাবেশে কালচারাল ফেসিস্ট অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের দোসর অপু বিশ্বাস কিভাবে বিএনপি সমাবেশে যোগ দেয় সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকে বিক্ষোভে প্রকাশ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক বিএনপির নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানান। আব্দুল্লাল মামুন রাজীব নামের একজন লিখেছেন, অপু বিশ্বাস এখন বিএনপির সমাবেশে, দুঃখজনক। এগুলো দেখলে খুব খারাপ লাগে। তারা কি আর লোক পায় নাই? অপু বিশ্বাসের মতো আওয়ামী লীগ তেলবাজি করা এই নারীকে ডাকতে যাবে? যারা তাকে ডাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য করে সোহেল খান সোহেল নামে এক ব্যক্তি বলেন, অপু বিশ্বাস ও ফেরদৌস একই নৌকার মাঝি। তারা ভোলার লালমোহন এসে শাওনের প্রতীক ভোট চেয়েছে। এখানে কিভাবে বিএনপি সমাবেশে অংশগ্রহণ করে বিএনপির নির্যাতিত জনগণ জানতে চায়। অপু এতদিন কাজ করেছে নৌকার মাঝি হয়ে। তাহলে বিএনপি আমরা যত নির্যাতিত, জেল, হামলা, মামলা শিকার, তাদের কোনো মূল্য নেই? আমি পুরনো পল্টন বিএনপির কার্যালয়ের সামনে আহত হয়েছি। নাভিতে পাথর পড়েছে, টিয়ার গ্যাসের ভিতরে পড়েছি। ভেবেছিলাম মরেই যাব, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার কাছে আমাদের কি মূল্য নেই? জুবায়ের হাসান সুমন লিখেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপি সমাবেশে যারা দাওয়াত করেছে তাদের বহিষ্কার করা হোক। নাজমুল হাসান বলেন, বিএনপির লোকজন অপু বিশ্বাসকে দিয়ে সমাবেশ করায়, যে হাসিনারে আইডল মানত এবং আম্মা ডাকত। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নিবিড় চৌধুরী নামে এক নেটিজেন বলেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং আওয়ামী লীগের সমর্থক অপু বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয়ে কিভাবে? বিএনপি সমাবেশে কি লোকজন কমে গেছে? সেজন্য চলচ্চিত্রের নায়িকা নিয়ে সমাবেশে চাঙ্গা করছেন। যদিও চলচ্চিত্রের শিল্পী নিতে হয়, তাহলে বিএনপি সমর্থক শিল্পী কি ছিল না? এই বিষয়টি বিবেচনা করেন। শাকিল সরকার বলেন, বিএনপি কি নেতাকর্মীর সংকট আছে? যদি না থাকে তাহলে আওয়ামী লীগ দোসর অপু বিশ্বাস কিভাবে সমাবেশে যায়? আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপি সমাবেশে যারা দাওয়াত করেছে তাদেরকে বহিষ্কার করা হোক। আলিয়া নিশাত নামে একজন নারী লিখেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার বলা অপু বিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এইসব আওয়ামী লীগের দালাল দাওয়াত দেওয়া যাদের প্রোগ্রাম নিয়েছে সেসব বিএনপির হাইব্রিড নেতাকে আজীবন থেকেই বহিষ্কার করা হোক। সোনিয়া আক্তার নামে এক নারী লিখেছেন, আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করত প্রচারের জন্য বিএনপি ঠিক সেই পথেই পা বাড়াচ্ছে। তাহলে পার্থক্য কি? সাইদা সাথী লিখেছেন, বিএনপিকে ডোবাতে এই ধরনের সস্তা বিনোদন খুবই কাজে দেবে। জুয়েল নামে একজন ব্যক্তি লিখেছেন, গত 15 বছর আওয়ামী লীগের প্রার্থী প্রচারণা, মিছিল আর মিটিং ভাড়া খাটে বেড়ানো অপু বিশ্বাস 2024 সালে প্রহসনমূলক ডামি মার্কা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে লাইন ধরেছিল। অথচ আজ সেই অপু বিশ্বাস কুষ্টিয়ায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হয়ে বক্তৃতা দেয়। এই দৃশ্য শুধু রাজনৈতিক চরিত্রহীনতা নয়, বরং বিএনপির রাজনৈতিক দলীয়ত্বর নগ্ন স্বাক্ষর। যেখানে এমন ভাড়াটে দ্বিমুখী মানুষকে মঞ্চে স্থান দেওয়া হয়, সেখানে পতন অনিবার্য মনে হয়। নিজেকে বিএনপির কর্মী দাবি করে খান তমিজুল বলেন, আমি জাতীয়তাবাদী দলের বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখানে এই দুজনকে যারা ইনভাইট করেছে তাদেরকে বহিষ্কার করা হোক। ইয়াসিন আরাফাত লিখেছেন যে অপু বিশ্বাস অনুষ্ঠান নিয়েছে, দলের প্রতি তার ভালোবাসা একদমই নাই বললেই চলে। মনিরুজ্জামান মনির লিখেন, কুষ্টিয়ায় বিএনপির এতটা অধপতন, একজন আওয়ামী লীগের এমপি নমিনেশন প্রত্যাশী নায়িকা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে, এটা কিভাবে সম্ভব? এর উত্তর কে দিবে? কুষ্টিয়ার বিএনপি নাকি কেন্দ্রীয় বিএনপি? তারেক রহমানকে উদ্দেশ্য করে সুজন রাজ বলেন, প্রিয় নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কুষ্টিয়া জেলার বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং যারা তাদের ইনভাইট করেছে তাদের বহিষ্কার করুন। কাদের কাহন বলেন, অপু বিশ্বাস একজন আওয়ামী লীগের দালাল। যারা দাওয়াত দিয়েছে তারাও আওয়ামী লীগের দালাল।